গীতা নবম অধ্যায় 23 নম্বর শ্লোক। গীতা নবম অধ্যায় 25 নম্বরে বলছে যারা দেবদেবী পূজা করে তারা আমাকে পাবেই না। তাকে পরিষ্কার করো একেবারে স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝাই বলছে, ডাইরেক্টলি ফিনিশিং হয়েছে যে সমস্ত ব্যক্তিরা দেবদেবী পূজা করবে তারা ভগবানকে লাভ করতে পারবে। একেবারে একটা সিদ্ধান্তের পরিষ্কার কথা। জানতে দেব ব্রত দেওয়ার কীর্তিজনে কীর্তিমতা ভিতরে যে করতে যা জানতে মধ্যে অপিমাব। আপনারা যারা এখানে আছেন আপনারা সত্য, আপনারা নিজের জায়গায় অবস্থান ঠিক থাকুন, সমাজ আমরা ঘুরে যাবো। কিন্তু আপনারা এখানে লেকচার শুনে যাইও যদি বাবাই কইছে ঠাকুমা কইছে বাবাই কোনোদিন পরিষ্কার করছে, বাবার কথা শুরু করো। বাপের কথা সবকিছু করা যাবে না। যখন আপনাকে রোগ হয় তার বাপের কথা মতো ওষুধ খান, কি খান আপনারা ঔষধ? বলে দাদু তো ঔষধ খাইছে কয়েক লাখ টাকা, তার কাছে জিজ্ঞেস করে দাদু কি কি ঔষধ খেয়ে তোমার শরীর বলেছে আমারও দাও দুইটা খান। কোথায় যান? ডাক্তারের কাছে যান। বাপের বয়স অনেক বেশি, তার কাছে ঔষধ প্রেসক্রিপশন করতেছেন না। ধর্ম বাপের শিখেবে কোথেকে? বাপের শিখছে বলে যে ধর্ম? কৃষ্ণ কি তার বাপের কাছে ধর্ম শিখছে? না। কৃষ্ণ ধর্ম শিখছে কার কাছে? কোথায় গেছে শিক্ষা লাভ করতে? গুরুকুলে গেছে না? গুরুকুলে। রামচন্দ্র কি তার বাপের কাছে ধর্ম শিখছে? না। রামচন্দ্র কই গেছে? গুরুকুলে। গুরুকুলে সন্দীপ কার কাছে গেছে? বশিষ্ঠ মুনির আশ্রমে। চৈতন্য মহাপ্রভু তার বাপের কাছে শিখছে? না। কই গেছে? তিনি গেছেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে শিখতে গেছেন। কোন পরম্পরায় আছে বাপের কাছে ধর্ম শিখছে? বলেন, বাপের কাছে ধর্ম শিখতে যাবেন কেন? বাপে যদি মাস্টার ডিগ্রি পাস হয়, ছেলে ইন্টারমিডিয়েট করে বা এসএসসি করে, বাপে কি মাস্টারি করে ঘরের ভিতরে খোলারে শিখায়? না। একজন বাইরে একজন টিচার এনে শিক্ষা দেয়, সেটা কি এটা চোখে দেখি না আমরা? দেখি। সত্য না? সত্য। তাহলে বাপের মাধ্যমে যে ধর্ম পালন করে সে যথার্থ বুদ্ধিমান নয়। এই কথা বোঝা গেছে? আপনাকে ধর্ম পালন করতে হবে, ধর্মের বিষয়ে যদি লেখাপড়া করেন তার কাছ থেকে ধর্ম শিখতে হবে, গুরুর কাছ থেকে। আর গুরুর কাছ থেকে কোনো বিষয় নেই। যদি আপনারা এই ধারায় যদি আপনি চলেন তবে আমরা ঘুরে দাঁড়াতে খুব বেশি না, বাংলাদেশ থেকে আমরা সবাই শূন্য বিলুপ্তি